বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তাই আজকে এখন বাজে সকাল 9টা। আমি এখন ভিডিও স্টার্ট করছি, ঠিক আছে? সকাল সকাল উঠে সারা সংসারের সমস্ত কাজ শেষ, তারপর চান ধান করে ঠাকুরকে দিয়ে এখন আমি বসে আছি। আমার বড়মশাই কোথায় গেছে, ও আসলে সেজে গুজে বেরিয়ে যাব পিকনিকে। ডিসেম্বর মাস মানেই তো পিকনিক করতেই হবে। তোমরা কারা কারা পিকনিক করেছো বা করছো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। চলো, আজকের এই সারাদিন আমি কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো বন্ধুরা, তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে বন্ধুরা, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর আমার ভিডিওটা যদি একান্ত খুবই ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সাজুগুজু করতে। বড়মশাই বললো ফোন করে যে তুমি এবার রেডি হও, তাই আমি এখন রেডি হচ্ছি বন্ধুরা। বেশি কিছু মেকআপ করবো না বন্ধুরা, একটু সামান্য ফাউন্ডেশন মাখলাম, লিপস্টিক পরলাম, মানে পরিনি, পরবো, ঠিক আছে? ভালো করে মুখটাকে করে নিচ্ছি, তারপর লিপস্টিক পরবো, কাজল পরবো, চুলটা বাঁধবো সুন্দর করে, বাঁধার পরে বেরিয়ে যাব। ও এখন চান করতে গেছে, চান করে আসলে আর আমি বের হব বন্ধুরা। দেখো আমার এই কুর্তিটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার লাল জিনিসটা বেশি ভালো লাগে বন্ধুরা, জানো? তোমাদের কি কি কালার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। সবথেকে ফেভারিট কালার হচ্ছে আমার লাল। আমার লাল খুব ভালো লাগে। দেখো এখন চুলটা বেঁধে নিয়ে কাজলটা পরতে শুরু করে দিলাম বন্ধুরা। এখন আমি কাজল পরছি, পরে তারপরে আবার লিপস্টিক পরবো। লিপস্টিক পরে নিয়ে সব কিছু সাজলে সব থেকে কোন জিনিসটা পরলে জানো বউদের বেশি ভালো লাগে? সিঁদুরটা পরলে আর একটা টিপ পরলে। আরও না কিছু কাজল লিপস্টিক না পরো কোনো ব্যাপার না, কিন্তু এই দুটো জিনিস পরলে দারুণ লাগে মেয়েদের, ঠিক আছে? এটাই যেন যারা ফর্সা তাদের তো আরও সুন্দর লাগে, আর যারা কালো, বলছি না কালো তাদের বলে অপমান করছি না, তারাও সুন্দরী হয়ে যায় এই সিঁদুর আর টিপ পরলে। শাঁখা সিঁদুর আমাদের বাঙালি ঘরের নিয়ম যেটা। দেখো আমি টিপ পরলাম, লিপস্টিক পরলাম, তারপরে এই সিঁদুরটা পরে নিলাম। নেওয়ার পরে চুলটা একটু গোছাচ্ছিলাম, পুরো পেতে গেছে বলে, ওই জন্য। ব্যাস আমি তৈরি হয়ে গেলাম, বেরিয়ে গেলাম বন্ধুরা। আমার বর যাচ্ছে, মেয়ে যাচ্ছে, আমি পিছনে আছি। তারপরে গাড়িতে উঠে দেখো যাচ্ছি পিকনিকে। পিকনিকে গিয়ে দেখবো কত লোক এসেছে বন্ধুরা। এখন আমরা আছি রাস্তায়, ঠিক আছে? চলো, ফাইনালি এসে গেছি। দেখেই না পিকনিকে সবাই খেতে বসে গেছে বন্ধুরা। তারপরে এদিকে রান্না হচ্ছে বন্ধুরা। রান্নার পরে দেখছি এখনও খাচ্ছে, তারপরে একে একে ব্যাচ উঠলো, তারপরে আমিও বসে পড়লাম। প্রথমে দিল ভাত, তারপরে দিল ডাল, তারপরে খেতে আরম্ভ করলাম। দেখো আমার মেয়ে আর আমি সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম। আর এখানে কি সুন্দর রোদ্দুর ছিল বন্ধুরা। খেতে খেতে তো ঠান্ডার সময় ঠান্ডা লাগে, রোদ্দুরের জন্য অতটা ঠান্ডা লাগছিল না। বেশ বসে বসে খাচ্ছিলাম, বেশ খুব ভালোই লাগছিল রোদ্দুরে। দেখো মাছ দিল, চচ্চড়ি দিল, ঠিক আছে? দেওয়ার পরে মাংস দিল বন্ধুরা। তারপর শেষ পাতে যদি না বাঙালি ঘরে চাটনি পাঁপড় না পড়ে ভালো লাগে। দেখো এইটা খেয়ে দিয়ে এনে আমি পিকনিকের ওখান থেকে বেরিয়ে আসছি। দেখো বেরিয়ে আসার পরে একটু আস্তে আস্তে দেখছিলাম আমাদের এখানে একটা মাঠ আছে, বল খেলা মাঠ, তা ওখানে গিয়ে বসবো একটু। আবার যেতে যেতে দেখি না কি সুন্দর ঘোড়ার গাড়িতে বউ বর যাচ্ছিল। দেখো কি সুন্দর লাগছে, ঠিক আছে? এখন তো আর এরকম দেখা যায় না, খুব কম, তাও দেখা গেল খুবই ভালো। চলো বন্ধুরা, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তারপর যেতে যেতে ওখানে একটা মাঠ আছে বললাম না, সেখানে গিয়ে একটু রোদ্দুরে বসবো, বসে কটা শর্ট ভিডিও করে চলে আসবে। এই পর্যন্ত আমার ভিডিওটা। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।